আসসালামু আলাইকুম। ভাবি কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি এখন আপনাদের সামনে মজাদার রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। তো আমি আলুগুলো সাইজ মতো কেটে নিয়েছি। একটি পাত্রের মধ্যে পানি নিয়ে নেবেন, ঠান্ডা পানি। তো তার মধ্যে দিয়ে দিবেন কিছুটা লবণ। তো আমি 1.5 চামচ লবণ দিয়েছি এখানে। এইবার লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পর কেটে রাখা আলুগুলো পানির মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর আলুগুলো পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে লবণগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। তো আমি আধা ঘন্টার জন্য আলুগুলো ঢেকে রেখেছিলাম। তো যখন দেখবেন আলুটা এরকম নরম হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে লবণটা ভিতরে ভালোভাবে ঢুকেছে। যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আলুটা কত সফট হয়ে গেছে। তো আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তো এখানে লবণে ভিজিয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এক ভিডিওতে 2 রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। আশা করছি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এই আলুগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আলুগুলো হয়ে গেছে। তো আমার আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি তেলগুলো ভালোভাবে ছেঁকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের মজাদার রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন বন্ধুরা আপনাদের দেখাবো আরেক রকমভাবে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয়। তো আমি আলুগুলো কেটে নিয়েছি আগে থেকে অফ ক্যামেরায়। তো এখানে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চামচ মরিচের গুঁড়ো, আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। তো বন্ধুরা উপকরণগুলো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে চুলার মধ্যে বসিয়ে দেব কড়াই। তেল দেওয়ার পর আমি আলুগুলো এখানে ছেড়ে দেব। তো বন্ধুরা আপনাদেরকে আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেম ওই ভিডিওর মধ্যে আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে চুলার আঁচটা একেবারে লো রাখবেন যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে আসছে প্রায় শেষের দিকে। তো এরকমভাবে লো আঁচে আলুগুলো ভালোভাবে ভেজে নেবেন। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে লাল হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল মুচমুচে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই। তো আপনারা বাসায় বসে ট্রাই করতে পারবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।